يغضرهم ويحفظوا فروجهم চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায়রে করিমগঞ্জের বাবা, আমার আল্লাহ সূরা নূরে ওয়াজ করে। সূরা নূরে প্রথমে আল্লাহ পুরুষদেরকে বলতেছে, পুরুষ মানে সকল পুরুষকে আল্লাহ বলে নাই, মানে মুমিনদেরকে আল্লাহ বলতেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ বলতেছেন, হে মুমিনগণ, তোমরা তোমাদের দুইটা জিনিসকে হেফাজত করবে। এক নম্বর হলো তোমরা তোমাদের দৃষ্টিটাকে হেফাজত করবে এবং তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করবে। জবান খুলে বলেন, চোখ এবং লজ্জাস্থান দুইটা জিনিস হেফাজত করার কথা বলেছেন কি? জোরে বলতে হবে কে? কোরআনের ওয়াজ। এটা পুরুষদেরকে বলছে, তারপরে 31 নম্বরে মহিলাদেরকে বলছে। মারহাবা কর। আজকের মাহফিলে মহিলা আছে না নাই? ওয়াজের শুরুতেই পুরুষদের কথাও বললাম, আবার ওয়াজের শুরুতে আমি নাই মদিনা আজিজি মহিলাদের কথাও বললাম। ওরে আমার যুবক ভাই, আমার আল্লাহ 31 নম্বরে মহিলাদেরকে আমার আল্লাহ বয়ান করতেছেন, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজুনা ফুরুজাহুন। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ আমার যুবক, এ ভাইরা রে, আমার আল্লাহ নূরে 30 নম্বর আয়াতে পুরুষদেরকে বলতেছেন, তোমরা দুইটা জিনিস হেফাজত করবে। 1 নম্বর চোখ, 2 নম্বর লজ্জাস্থান এবং 31 নম্বরে মহিলাদেরকে বলতেছেন নারী সম্প্রদায়, এ মুমিন নারীরা, তোমরাও তোমাদের লজ্জাস্থান এবং চোখটার হেফাজত করবে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যারা আল্লাহর হয়ে যায়, গোটা পৃথিবী তার গোলাম হয়ে যায়। চিৎকার মেরে বলেন, আল্লাহর প্রেমে ফানা হওয়ার দরকার আছে না নাই? আল্লাহু আকবার করুন না। আল্লাহর প্রেমে ফানা হয়েছেন কারা শুনেন? একটু ওয়াজ করব আজকে, আছেন তো আপনারা ইনশাআল্লাহ? আল্লাহর প্রেমে ফানা হয়েছেন কারা একটু শুনে যান। ফানা মানে কি? ফানা মানে বিলীন হয়ে যাওয়া। সুবহানাল্লাহ কোন। মুরাকাবা শব্দের অর্থ ধ্যান করা, আর মুশাহাদা মানে যারে ধ্যান করলেন তারে কাছে পাওয়া, আর ফানা মানে তার প্রেমে বিলীন হয়ে যাওয়া, আর বাকা বিল্লা মানে তুমি আমি, আমি তুমি, মাঝখানে কোনো পর্দা নাই, একেবারে আল্লাহর রঙে রঙিন হয়ে যাওয়া। মারহাবা করুন না। কার প্রেমে? আল্লাহ। কার প্রেমে? আল্লাহ। ওরে সময় থাকতে রাস্তায় পরে দরবি যদি তারে, চলো দয়ালের দরবারে, চলো মুর্শিদের দরবারে। সমস্যা? আরে সময় থাকতে রাস্তায় পরে দরবি যদি তারে, চলো দয়ালের দরবারে, চলো মুর্শিদের দরবারে। আমার মুর্শিদ নামটি পরম ধন, করো তুমি তার সাধন, আর 3 পুরা তোর ধন্য হবে এই কুলে সেই কুলে। মারহাবা কইছেন না? আরে ববের মায়ায় পয়রা বাজান যাই কি পাওয়া তারে। কথা বলে না, কথা বলে না। পাওয়া যাবে, পাওয়া যাবে। এই করিমগঞ্জের বাংলাদেশের মায়ায় ফলে আল্লাহ পাওয়া যাবে। আরে ববের মায়ায় পয়রা বাজান যাই কি পাওয়া তারে। আরে বাবের অঙ্গে সঙ্গ ধরে, আরে বাবের অঙ্গে সঙ্গে ধরে, বাবের দেশে খেলা করে সিনোনিমন তারে, চলো দয়ালের দরবারে। আরে 4 রঙের মহসল্লা দিয়া কে করিল তোর গঠন, 4 রঙের মহসল্লা দিয়া। সুবহানাল্লাহ কন্যা। তোমার চক্ষু দিল দেখিবারে, আরে কর্ণ দিল শুনিবারে, আরে চক্ষু দিল দেখিবারে, কর্ণ দিল শুনিবারে, আরে জিহ্বা দিল শুবিবারে।
মিষ্টি খাইলে জিহ্বায় কেমন লাগে? কথা বলে না, কথা বলে। তেঁতুল খাইলে কেমন লাগে? এবার আমি জানতাম চাই ভাই জিহ্বা কি 14টা না একটা? কথা কই না কা? তো একটা জিহ্বার ভিতরে এত রং বেরঙের স্বাদ দিছে গেলাই আর জিহ্বা দিল সুবিবারে সুবহানাল্লাহ। তবু অন্ধ রইলি কোন কারণ? আরে 4 রঙের মশলা দিয়া চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই দেশে বাংলাদেশে, এই বাংলাদেশ সোনার স্বাধীন বাংলাদেশ, আল্লাহর কসম করে বলি আমরা বাংলাদেশের মানুষ দণ্ড হয়ে গিয়েছি বাবা শাহজালালের কদমের কারণে। হাত তুলে বলা যাবে কথা ঠিক না বেঠিক? আরে শাহজালাল বাবা তো সাধারণ বাবা না, যেই শাহজালাল বাবা নামাজের মুসল্লা বিছায়া সুরমা নদী পাড়ি দিয়েছেন। কি দিয়া? কথা কয় না কা? কি দিয়া? আমরা পারুননি, কি লিখে পারতাম না? এই কথা কই না কা? আমরা হারমোনি, আমরা ওয়াজ কথা বাবা রাত্রে 20 হয়ে গেছে, মনে ঘুমাই গেছেন গো বাবা। ওয়াজ তো খালি শুরু এনে করছিলি বাবা, মারাবা কর না। আরে আমার ওয়াজ শুনতে গেলে মনে করতে হবে যেন মাগরিবের আজান পড়ছে বাবা। কথা ঠিক না বেঠিক? এবার শুনেন 2-3টা কথা কইতাম না আজকে ইনশাআল্লাহ। আমরা সুরমা নদী দূরের কথা, একটা খালই হারিতে পারি না। কথা নামাজের মসল্লায় ফাড়া দিলে কি হইব? মসল্লাও ডাববো, আমিও ডাববো। মসল্লাও শেষ, আমিও শেষ, ঠিক নি? কেন শেষ? কথা কে লাগা? এই জন্য শেষ, শাহজালাল বাবা আর আমি এক না। তো শাহজালাল বাবার পায়ের দুলার সমানই হতে পারি নাই, নবী তো অনেক উপরে। শাহজালাল বাবার দুলার সমান হতে পারি নাই, নবী তো অনেক উপরে। ওই নবী আজকের মাহফিল দেখার ক্ষমতা আসেনি? আছে। আসতে কোন পুলিশ আইতেছে ধরে লয়ে যাইব? আসেনি। আছে। কাদের বিশ্বাসটা আছে? ডান হাতটা তুইলা দেখান, নাইলে ওয়াজ আজকে হইতো না বাবা। 2 হাত তুলে একটা স্লোগান লাগাও। সবাই বলেন মারহাবা। এবার আমরা বাংলাদেশের মানুষ অলিয়া উলিয়া পেয়ে ধন্য, ঠিক না বেঠিক? এবার শুনেন অলিয়া উলিয়া কারা? অলি শব্দের অর্থ হলো বন্ধু। জবান খুলে বলেন অলি আল্লাহ কার বন্ধু? আল্লাহ। আল্লাহর বন্ধু যারা কোনো টেনশন নাই তাদের, আল্লাহর বন্ধু যারা তাদের কবরেও টেনশন নাই, মরণেও টেনশন নাই, হাসরেও টেনশন নাই। বন্ধু রে আমার, ওরে আমার করিমগঞ্জের বাবাজিরা, ওরে আমার আনন্দ বাজারের বাবাজিরা গো, আশেপাশে যত মহিলারা এসেছেন গো, হৃদয়ের কানটা লাগাইয়া দেওয়াই লাগিবে। এমন একজন আল্লাহর ওলির কথা বলবো রে বাবা, সেই আল্লাহর ওলি সাধারণ কোনো ওলি না, যে আল্লাহর ওলি জায়গার মধ্যে বসে আল্লাহর আরশে আজিম দেখার ক্ষমতা রাখে। কোথায় বৈশা? আমি এখানে সামনের দিকে তাকাইলাম, মানুষ দেখা যায়, আমার পিছনে কে কি করতেছে আমি দেখমুনি। এখানে বৈশা সামনে তাকাইলেন, পিছনে কি হয় দেখার ক্ষমতা আমার নাই। আর এমন একজন আল্লাহর ওলির কথা বলবো, যেই আল্লাহর ওলি নামাজের মুসল্লায় বসলে আল্লাহর আরশে আজিম দেখার ক্ষমতা আমার আল্লাহ তারে দিয়েছে। কেমন আল্লাহর ওলি বাবা? ওলিয়া উলিয়ার ভাবার আসিনি বাজান? ওলিদের সঙ্গে বেয়াদবি করলে আল্লাহ সাবধান করে দিয়েছেন। আল্লাহ নামাজের ব্যাপারে সাবধান দেয় নাই, রোজার ব্যাপারে সাবধান দেয় নাই, ওলিদের ব্যাপারে সাবধান দিয়েছেন। ওলিরা আল্লাহর বন্ধু, হাত তুলে বলেন ঠিক না বলেন? আল্লাহর বন্ধুদের সঙ্গে বেয়াদবি করা যাবে? জোরে কোন যাবে? শুনেন, কষ্ট হইতেছে না? শুনেন, মহিলারা এসেছেন, মহিলা মা বোন শুনে যান। এমন একজন মহিলা, যেই মহিলাটা বড় আবেদা সালেহা মুমিনা তাইয়্যিবা, মারহাবা কোন? শুধু পুরুষরাই ওলি হয় না, মহিলারা ওলি আছে। আছে না নাই? কথা বলে না বাবা। মহিলারা ওলি হতে পারে না, শুধু পুরুষরাই ওলি না,
মহিলারাও আল্লাহর ওলি হতে পারে। এমন একজন মহিলা আর এমন একজন আল্লাহর ওলির জামানায় এই মহিলাটা ছিলেন। এই মহিলাটা বড় আল্লাহ প্রেমিক ছিলেন, নবী প্রেমিক ছিলেন। যেই মহিলাটা আল্লাহ এবং নবীর প্রেমিক, ওই মহিলার দাম আল্লাহর কাছে আছে না না? এই মহিলাটা সদা সর্বদা কোরআন শরীফ পড়েন। মহিলারা যারা এসেছেন মনোযোগ দিয়ে শুনেন, এই মহিলার ভিতরে আল্লাহর ভয় আছে। যারা ইমানদার তারা তিনটা জিনিস সদা সর্বদা খেয়াল করেন। এক নম্বর, গুনাহ করব না। করিমগঞ্জের পৃথিবীর কেউ দেখুক না দেখুক, একজন দেখে জবান খুলে বলো উনি কে। দুই নম্বর, আমি যে গুনাহ করব আমার এলাকার মানুষ দেখুক বা না দেখুক, আমার দুই কাঁধে দুইটা ফেরেশতা আছে না নাই। আর তিন নম্বর চিন্তা, আমি গুনাহটা করে যদি মারা যাই, তওবা করার সময় যদি না পাই, আমি কি জবাব দিব আল্লাহর কুটের আদালতে? কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য ইমানদাররা গুনার দিকে যায় না। ইমানদার সদা সর্বদা আমার আল্লাহর প্রেমের দিকে সদা সর্বদা থাকে। সদা সর্বদা আল্লাহর প্রেমে থাকার দরকার আছে না নাই? এই মহিলাটা কোরআন শরীফ পড়ে, নামাজ পড়ে। এই মহিলাটা বেগানা কোনো পুরুষের সঙ্গে কথা বলে না, সদা সর্বদা কোরআনের অক্ষরের দিকে দেখে। ওরে আমার কিশোরগঞ্জ করিমগঞ্জের বাবা, হৃদয়ের কানটা লাগায়া দিবা গো। এই মহিলাটার ভিতরে আমার নবীর প্রেম আছে, বুকের ভিতরে কোরআন শরীফ নিলেন। কোরআনের দাম আছে না নাই? আমি নাই মদিনা দিদি পাঞ্জাবি বানাইলাম, কিন্তু আমি পাঞ্জাবি বানাইলাম গায়ে লাগাইলাম। আপনার পাটা যদি আমার পাঞ্জাবিতে লাগে সালাম করবেন না, আপনার পাটা যদি আমার পায়জামায় লাগে সালাম করবেন না। কেন? পায়জামাটাও কাপড় দিয়া বানাইলাম, পাঞ্জাবিটাও কাপড় দিয়া বানাইলাম, কিন্তু কোরআন শরীফের গিলাফটাও কাপড় দিয়া বানাইলাম। পায়জামা পায়ে লাগলে করিমগঞ্জের কোন মানুষ সালাম করব না রে বাবা, আর কোরআন শরীফের গিলাফ পায়ে লাগলে সালাম করে। দাম বাইরা গেছে কোরআনের কারণে। কথা বলেন ঠিক না বেঠিক? কিসের কারণে? কোরআনের কারণে দাম বাড়ছে কাপড়ের, ঠিক নি? এই জন্য কোরআন শরীফের গিলাফটারে আপনি আমি সালাম করি, দাম বাড়লো কোরআনের কারণে। এই মহিলার বুকের ভিতরে কোরআন শরীফ, আপনারা জবান খুলে বলেন কোরআনের দাম আছে না নাই? আহা, কোরআন শরীফটা নিয়ে মহিলা রাস্তা দিয়ে যাইতেছেন, একেবারে যুবতী মেয়ে। আমার আল্লাহ মেয়েটার চেহারাটা বড় চমৎকার সুন্দর দিয়েছেন। কিতাবের ভিতরে আমি দেখলাম আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মেয়েটার চক্ষুটা এত সুন্দর করে বানিয়েছে, মেয়েটার চেহারাটা তো চমৎকার করে বানিয়েছেন। কিন্তু মেয়েটা আল্লাহরে বড় ভালোবাসে, এই মেয়েটা নবীরে বড় ভালোবাসে। কোরআন শরীফটা নিয়ে যখন গেছে গো, এবার রাস্তার ভিতরে যখন চলে গিয়েছেন, এবার এই মেয়েটার চোখের দিকে একটা বকাটে ছেলে নজর করেছে। এই ছেলেটা মেয়েটার পিছন পিছন লেগে গেছে। আমার বাস্তবতার সাথে আমার বয়ানটা আজকে মিলাইয়া নিয়ে যান। আমার মহিলাদের ওয়াজটাও কাজে লাগবে, পুরুষদের জন্যও কাজে লাগবে। একদম শেষ পর্যন্ত বয়ানটা শোনাই লাগবে আজকে। এই মাইয়াটার বুকের ভিতরে কোরআন শরীফ, মক্তবের ভিতরে যাচ্ছে কোরআন শরীফ পড়তে, কিন্তু কোরআন শরীফ নিয়ে যেই মাত্র মক্তবে যায়, এই ছেলেটা মেয়েটার পিছনে লাগা গেছে। এবার মেয়েটা ছেলেটার দিকে যখন তাকাইছে গো, এবার মেয়েটা চিন্তা করে হাই রে, আমার জীবনে আমার চেহারার দিকে, আমার চোখের দিকে কোন ছেলে এমন ভাবে তাকাই নাই, কিন্তু এই ছেলেটা আমার চেহারার দিকে এমন ভাবে কেন তাকাইতেছে, যেন আমার দিকে চলে আসতেছে। এই ছেলেটা মনে হয় এখন আমার উপরে আক্রমণ করবে। এবার মেয়েটা বড় ভয় পেয়ে গেলেন। এবার মেয়েটার পাশে মেয়েটার ভাই নাই, বাবা নাই, কেউ নাই। এই মাইয়াটা একটা ডাক মারছে আমার আল্লাহরে। আপনারা জবান খুলে বলেন, যার কেউ নাই তার আছে কে? জোরে কোন আছে কে?
আল্লাহু আকবার কবীরা। আমাদের আল্লাহ আমাদের সঙ্গে আছে না নাই? আল্লাহু আকবার করুন না। বিপদে আপদে সদা সর্বদা আল্লাহরে ডাকলে আল্লাহ জবাব দেয় কি দেয় না? বাবা একটা কথা বলি, আল্লাহ বলতেছে বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসে, আমি আল্লাহ বান্দার দিকে দৌড়ায়া দৌড়ায়া যাই। আল্লাহু আকবার কইতেন না? আমরা যদি আল্লাহর দিকে হেঁটে হেঁটে যাই, আল্লাহ আমাদের দিকে দৌড়ায় আসবে। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহর পথে থাকার দরকার আছে না নাই যুবক ভাইরা? জোরে কোন আছে না নাই? এবার শুনেন, এই মেয়েটা আল্লাহর একটা নাক মারলেন। ও মালিক, এই ছেলেটা আমার দিকে আসতেছে, ছেলেটা মনে হয় আমার একেবারে আক্রমণ করে ফেলবে। এবার মেয়েটা চোখের পানি ফালায় আল্লাহর কাছে ফানা চাইলেন। আমার আল্লাহ মেয়েটার হেফাজত করলেন। প্রথম দিন মেয়েটারে ছেলে কোনো ডিস্টার্ব করতে পারে নাই। দ্বিতীয় দিন মেয়েটা আবার কোরআন শরীফ নিয়ে আমার আল্লাহ মেয়েটার হেফাজত করলেন। এবার মেয়েটা রাত্রে বেলা চোখের পানি ফালায়া মেয়েটা আল্লাহরে ডাক দেখো, আল্লাহ গো, আমি পৃথিবীর মানুষের মুখাপেক্ষী নয়, আমি তোমার মুখাপেক্ষী, আমি তোমার পাগল, আমি তোমার ফানা। ও মালিক, এই ছেলেটা আমার এমন ভাবে ডিস্টার্ব করে, না জানি কোন সময় আমার উপর আক্রমণ করে ফেলে। ও মাওলা, তুমি মেহেরবানি করে আমার হেফাজতের মালিক। জবান খুলে বলেন না হেফাজতের মালিকটা কে? এবার মেয়েটা যখন তৃতীয় দিনে কোরআন শরীফটা বুকে নিছে গো, রাস্তার ভিতরে যখন বের হয়ে গেছে, কি দিয়া বুঝাইমু আল্লাহর প্রেম কারে কয়, কি দিয়া বুঝাইমু নারীর পর্দা কারে কয়? আমি তো কোরআন শরীফের সূরা নূরের 30 এবং 31 নম্বরের ওয়াজটা করতেছি। আমি আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণটা একটু ভালোভাবে বোঝাইয়া দিয়া যাইমু, যদি সময় হয়। রাত্র বেশি হয়ে গেছে। এই মাইয়াটা চোখের পানি ফালাইয়া ডাক দেখো, আল্লাহ গো, তুমি তো কোরআনে বলেছো, তুমি তো কোরআনে পুরুষদেরকে এবং নারীদেরকে বলেছো, নারীদেরকে বলেছো পরে, পুরুষদেরকে বলেছো আগে লজ্জাস্থান এবং চোখটার হেফাজত করতে। ও আল্লাহ, আমি আমার চোখটার হেফাজত করলাম, লজ্জাস্থানের হেফাজত করলাম, তুমি আমার হেফাজত কইরো। জবান খুলে বলেন না হেফাজতের মালিকটা কে? এবার তৃতীয় দিন মেয়েটা রাস্তায় গেছে। এই ছেলেটা মেয়েটার পিছনে পিছনে লাগলো, কিন্তু যেই মাত্র মেয়েটা দেখতেছে তৃতীয় দিনে ছেলেটা একেবারে মেয়েটার কাছেই চলে আসছে। এখন একেবারে ছেলেটা মেয়েটারে ধরেই ফেলবে। এই মুহূর্তে মেয়েটা একটা দৌড় মাইরা দোকানের ভিতরে ঢুকলেন। দোকানের ভিতরে অনেকগুলা মানুষ আছে গো, কিন্তু এই কাহিনীটা লুকায়া লুকায়া একজন আল্লাহর ওলি দেখতেছিলেন। এই আল্লাহর ওলি তোমার আমার মতো সাধারণ কোন আল্লাহর ওলি না, যেই আল্লাহর ওলির নাম হলো হযরতে হাসান বসরি। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। হাসান বসরি সাধারণ ওলি? কথা বলে না, সাধারণ কোন ওলি? যেই হাসান বসরি নামাজের মুসল্লায় বসলে আল্লাহর আরশে আজিম পর্যন্ত দেখার ক্ষমতা রাখে। সুবহানাল্লাহ। ওই হাসান বসরি লুকায়া লুকায়া ঘটনা দেখে এই মেয়েটা যেই মাত্র দোকানের ভিতরে ঢুকছে, এবার মেয়েটা ছেলেটারে ডাক দেয়া কই, ভাই আমি তো তোমারে কোনো ক্ষতি করি নাই, আমি তোমারে ডিস্টার্বও করি নাই। আজকে 3টা দিন হয়ে গেছে আমার বুকের ভিতরে কোরআন শরীফ, তুমি আমার দিকে এমন ভাবে কোন নজরে তাকাইতেছো? তুমি কি জানো না কোরআন শরীফে আল্লাহ বলেছেন, পুরুষদেরকে বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিনদেরকে বলেছেন চোখ এবং লজ্জাস্থানকে হেফাজত করার জন্য। তুমি যে আমার দিকে এমন ভাবে নজর করতেছো রে ভাই, তুমি কি জানো না তোমার চোখের জিনা হইতেছে? তুমি কি জানো না তোমার গুনাহ হইতেছে? এবার ছেলেটা ডাক দিয়া কই, বোন রে, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আমি তোমারে 3 দিন তোমার চেহারার দিকে তাকাই নাই, আমি 3টা দিন তোমার চোখের দিকে তাকাইছি। মাইয়া ডাক ডাক কেন তাকাই
তাকাইছো? এই ছেলেটা ডাক দিয়া কই, ভুন আল্লাহরে সাক্ষী রাইখা বলি, আমি 3টা দিন তোমার চেহারার দিকে তাকায়া আমি খারাপ নজরে তাকাই নাই, আমি তোমার চোখের দিকে তাকাই একটা জিনিস গবেষণা করছি। ওই গবেষণাটা হলো, আমি যুবক ছেলে মনে মনে চিন্তা করলাম যে মায়ার চোখটা আমার আল্লাহ এত সুন্দর করে বানাইতে পারে গো, না জানি ওই আল্লাহ কত সুন্দর। আর জবান খুলে কোনা আল্লাহ ও আকবার, জোরে কোনা ইয়া রাসূলুল্লাহ। যেই মালিকটা এত সুন্দর কইরা একটা মাইয়ার চোখ এত সুন্দর করে বানাইলো, না জানি ওই আল্লাহ কত সুন্দর। এখানে কতগুলা মানুষ আছেন, আমি নাহিমুদ্দিন আজিজি আছি, এখানে আমার দাদার বৈশা বাবার বৈশা অনেক মুরব্বীরা বসে আছেন। একটা মানুষের চেহারার সাথে আরেকটা মানুষের চেহারা মিল নাই। এখানে কতগুলা মানুষ আছে, আমি জানি না কার জানি মা নাই, কার জানি বাবা নাই। আমি নাহিমুদ্দিন আজিজির বাবা নাই রে বাবা। আজকে 10ই মে, আজকে দিনটা আমার জন্মদিন গেছে। আজকে দিনটা হয় আমার 20 বছর পরিপূর্ণ হয়ে গেল। আমি 20 বছর বয়সের ভিতরে ওয়াজ করি 8.5 বছর ধরে। আমার আব্বার হারাইছি 8 বছর হয়ে গেছে, 8টা বছর হয়ে গেল আমি নাহিমুদ্দিন আজিজি আমার বাবার চেহারাটা দেখি না। এতগুলা মানুষ আমার সামনে বসে রয়েছে, একটা মানুষের চেহারা আমার বাবার মতো লাগে, একটা মানুষের আমার আব্বার মতো লাগে না। এতগুলা মাহফিল আমি করি, হাজার হাজার মানুষ আমার চোখের সামনে বৈশা থাকে, একটা মানুষের চেহারার দিকে তাকাইলে আমার বাবার চেহারার মতো লাগে না। আল্লাহ কেমন কারিগর, এত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বানাইছে, একটা মানুষের চেহারার সাথে আরেকটা মানুষের চেহারার মিল নেই। আমি নাহিমুদ্দিন আজিজ চেহারা আমার মতো, আমার জুলহাস বাহের চেহারা বাহের মতো, আপনাদের চেহারা আপনার মতো। এই চেহারাটা কে বানাইছে জানেননি? এই চেহারাটা আমার আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাত মুবারক দ্বারা নিজে আমার আল্লাহ বানিয়েছে। হাত তুলে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ এত সুন্দর কইরা চেহারা বানিয়েছে, এত মায়া করে আমার আল্লাহ চেহারা বানিয়েছে, না জানি ওই আল্লাহ কত সুন্দর। আজকে মেহেরবানি করে খাস দিলে আমি মুসাফির মানুষ দোয়া করে দিয়া যাবো, আল্লাহ আমাদের মা বাবা যাদের কবরে, মেহেরবানি করে আমাদের মা বাবার কবর কানা জান্নাতের বাগান বানায়া দিও। জোরে কি আমিন বলবেন না? এই মাইয়াটা ডাক দেখো ভাই, তুমি আমার দিকে এমন ভাবে নজর করছো, আমি তো আল্লাহরে বড় ভয় করি। আমি মানলাম তুমি আল্লাহরে ভয় করে আল্লাহরে চিন্তা করে আমার চেহারার দিকে তাকায়া আল্লাহরে নিয়ে গবেষণা করছো, কিন্তু ভাই তুমি আমার চেহারার দিকে তাকায়া আমার চোখের দিকে তাকায়া আল্লাহরে নিয়ে ভাবছো। এমনও তো হতে পারে এই পাড়ার অন্যান্য ছেলেরা আমার চোখের দিকে তাকায়া আমারে নিয়েও গবেষণা করতে পারে। এবার আমি তোমার একটা কথা বলি ভাই, এই পাড়ার ছেলেরা যদি আমার চোখ দেইকা খারাপ নজরে আমার দিকে তাকায়, এই ছেলেটা যদি আমার চোখের কারণে গুনাহগার হয়ে যায়, আমি কি জবাব দিব আল্লাহর দরবারে? এই কথাটা চিন্তা করি। ওরে করিমগঞ্জের বোনেরা রে, ওরে বাংলাদেশের বোনেরা, দেখো আল্লাহর প্রেম কারে কয়। আল্লাহর কসম করে বলি, প্রেমে তো সোজা না, নবীর প্রেমে তো সস্তা না রে বাবা। এই মাইয়াটা ডাক দিয়া কয় আমার চোখের দিকে তাকায় আরেকটা যুবক ছেলে জাহান্নামে যাইবো, এটা আমি মানতে পারি না। এই মাইয়াটা চোখের ভিতরে, দুইটা হাতের ভিতরে শলা নিয়া দুইটা চোখটারে এমন একটা কূপ মারছে, একেবারে চোখটারে উফরাইয়া কলসের ভিতরে ফালাইয়া দিছে। এই মাইয়াটা আল্লাহরে ভয় করে চোখের ভিতরে শলা নিয়া এমন একটা গাই মারলো, ফার মারলো, চোখটারে একেবারে উফরায়া একেবারে কলসের ভিতরে রাখছে। কলসটা অর্ধেক পানি এবং রক্তে লাল হয়ে গেছে গো।
মেয়েটারে দরাদরি করে বাড়ির মধ্যে নিয়ে গেলেন। কিন্তু এই ঘটনাটা একজন আল্লাহর ওলি দেখেছিলেন। ওই আল্লাহর ওলি সাধারণ কোন ওলি না, ওই ওলির নাম হলো হযরতে হাসান বসরি। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলবেন না? হায়রে আমার বাবা, ওরে আনন্দ বাজারের বাবা, এই জায়গাটার নাম জানো কি? পূর্ব নয়াকান্দির যুবক ভাইরা, মুরব্বী বাবা, মেয়েটার চোখটা উফরা মেয়েটা নিজেই যখন ফালাইয়া দিলেন, এবার মেয়েটার দরাদরি করে বাড়ির মধ্যে নিয়ে গেলেন। এই ঘটনাক্রমে আল্লাহর ওলি হাসান বসরি, শুনেন সামনে অনেক হাকিকত আছে। আল্লাহর ওলি হাসান বসরি ঘরের ভিতরে দোকানের ভিতরে ঢুকলেন। দোকানের ভিতরে ঢুকে হাসান বসরি যুবকটারে প্রশ্ন করলেন, হে যুবক, তুমি মেয়েটারে কি বলেছো? যেই কথা বলার কারণে মেয়েটা নিজের চোখ নিজে উফরায় ফেলেছে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। যুবক ছেলে কয়, হুজুর, ও হুজুর, আমি আমার জীবনে অনেক মেয়ে দেখেছি, কিন্তু এই মেয়েটা আল্লাহরে এতই ভয় করে, এত বই পাওয়া মেয়ে আমার জীবনেও আমি দেখি নাই। আল্লাহরে বই পাইলে লাভ আসেনি বাবা? জোরে কোন আছে না নাই? এই যুবক ছেলে কয়, হুজুর, মেয়েটা আল্লাহরে এত ভয় করে, আমি আগে জানতাম না। আমি তার চোখের দিকে তাকায় আল্লাহরে নিয়ে গবেষণা করছি। আল্লাহ তার চোখটা এত সুন্দর করে বানিয়েছে, না জানি আমার আল্লাহ কত সুন্দর। হুজুর, আমি কোনো খারাপ নজরে আমার বোনের দিকে তাকাই নাই। হুজুর, আমার বোনটার জন্য এখন মায়া লাগতেছে, তার নিজের চোখটা নিজে উফরায়া ফালাইছে গো। এখন তোমার কলিজাটা ফাইটা যাইতেছে। এবার আপনারা জবান খুলে বলেন, যে মেয়েটা নিজের চোখটা নিজে উফরায়া ফালাইলো, ওই মেয়ের মায়ের মনে কি আর শান্তি আসেনি? জুরে কন্যা শান্তি আসেনি? এই করিমগঞ্জের কোন ছেলে যদি রাস্তার ভিতরে অ্যাক্সিডেন্ট হয়া মাথার মগজটা বের হয়ে যায়, শুধু রাস্তার ভিতরে কেন, এই এলাকার কোন ছেলে যদি সৌদি আরবে থাকে, লন্ডনে থাকে, আমেরিকায় থাকে, সন্তানের যদি বিপদ হয়ে যায়, পশু পাখি জানার আগে আগে জানে জনম দুঃখী মায়ের। সন্তান যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, গত কিছুদিন আগে আমার এলাকার একটা ছেলে মালয়েশিয়াতে থাকে রে বাবা, রোজার ঈদের পরে ঈদের নামাজ পড়ে ঘুরতে বের হয়েছে, গাড়ির সঙ্গে ধাক্কা লেগে 4টা ছেলে একেবারে জায়গায় মারা গেছে। ঘটনাক্রমে শুনলাম 4টা ছেলের ভিতরে 2টা ছেলে আপন ভাই, একই মায়ের 2টা ছেলে মারা গেছে। আচ্ছা, যে একই মায়ের 2টা ছেলে মারা গেছে, ওই মায়ের মনে কি শান্তি আছে? যে মা সন্তান হারাইছে, ওই মা বুঝে সন্তান হারানোর যন্ত্রণা কত। যেই মা বাবা হারাইছে রে বাবা, যার বাবা নাই সে বুঝে বাবা হারা যন্ত্রণা কত, যার মা নাই সে বুঝে মা হারা যন্ত্রণা কত। আমার বাবা নাই, আমি বুঝি বাবা হারা যন্ত্রণা কত। যাদের মা বাবা হারাইছেন এই পৃথিবীর জমিনে, যাদের মা বাবা নাই, তার মতো এতিম দরদি দুনিয়ার জমিনে আর কেউ নাই। জোরে জোরে কন্যা বাবা, ঠিক না বেঠি? এই মেয়েটার বাড়িতে গেছে হাসান বসরি, একটা দৌড় মাইরা দিছে। হাইরে, একটা দৌড় মেরে আল্লাহর ওলি হাসান বসরি চলে গেলেন মেয়েটার বাড়ির মধ্যে। এবার বাড়ির ভিতরে যায় দেখতেছেন সবাই চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতেছেন। এবার হাসান বসরি বাড়িতে ঢুকে বাড়ির মানুষগুলারে ডাক, দেখো এই বাড়ির ভিতরে কান্নার আওয়াজ কেন হচ্ছে? আপনারা জবান খুলে বলেন, হাসান বসরি জানে কি জানে না? হাসান বসরি কয়, কান্নার আওয়াজ কেন হইতেছে? এবার বাড়ির লোকেরা একটা মহিলা ডাক, দেখো হুজুর, আপনি এখানে কেন এসেছেন? এই বাড়ির ভিতরে এমন একটা মেয়ে ছিল, এই মেয়েটা আল্লাহরে বড় ভয় করে। ও হুজুর, এই মেয়েটা বড় সুন্দর ছিল, মেয়েটা বড় আবেদা ছিল, কিন্তু দেখেন না কি একটা আশ্চর্যজনক ঘটনা হয়ে গেল। রাস্তার ভিতরে কোন ডাকাতের দলে যেন এই মেয়েটারে ধরে তার 2টা চোখ উফরায়া ফেলেছে। এবার আমি